নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো আজকে এপিসোড নাম্বার 105, 105 নম্বর এপিসোডে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো কুলের আচার। এই রেসিপিটা সরস্বতী পুজো পেরোয়নি বলে কুল খেতে ভয় পাচ্ছেন? আপনাদেরও কি বাড়িতে ছোট থেকে এই কথাটা শুনে আসছেন? আমরা যেমন সবাই শুনতাম পুজো না পেরোলে কুল খেতে নেই, তাই না? নাহলে নাকি মা সরস্বতী আমাদের পাস করাবে না। এসব অনেক তো মানে নস্টালজিক মেমোরি রয়েছে কুলের মধ্যে। তো চলুন আজকে সেই কুল দিয়ে আজকে আমরা আচার বানাই। তো প্রথমে আমরা 750 গ্রাম কুল মোটামুটি 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। যেটা দেখতে পাচ্ছেন আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আগে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নেবেন। ওটা ভিজুক, ততক্ষণে আমরা একটা ড্রাই মশলা বানিয়ে নিই। তো আমি মশলা বানানোর জন্য প্যানের মধ্যে আমি প্রথমে 2টো তেজপাতা দিলাম, তারপরে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা একটু কম দিলেই হবে, বাট দিতে হবে। এবারে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে, গোটা ধনে 1 টেবিল চামচ দিলাম। এবার দেবো 1 টেবিল চামচ মৌরি। দেখুন ইনগ্রেডিয়েন্টস গুলো মিস করবেন না, এটাই কিন্তু আসল টেস্ট আনে। এবার 1 টেবিল চামচ দিলাম আবার গোটা জিরে। এবারে দিচ্ছি আমি 1 চা চামচ গোটা গোলমরিচ। এবারে দিচ্ছি আমি 7 থেকে 8টা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাই আসল টেক্সচার আর কালারটা আর টেস্ট আনে। এবারে দিচ্ছি আমি 2টো কাশ্মীরি শুকনো লঙ্কা। এটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। অ্যাকচুয়ালি কাশ্মীরি লঙ্কা শুকনো দিলে এটার মধ্যে এটা কালারটা খুব এনহ্যান্স করে। আমরা সবাই জানি কাশ্মীরি লঙ্কা বেসিক্যালি কালারের জন্যই হয়। তো কাশ্মীরি লঙ্কার পাউডার কিন্তু দেবেন না, পাউডারটা দিলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আপনাদের কাছে যদি শুকনো কাশ্মীরি লঙ্কা গোটা থাকে, যেটা আমি ব্যবহার করলাম, তাহলে সেটা দেবেন, আদারওয়াইজ স্কিপ করে দেবেন। দিয়ে প্রথমে এটা ড্রাই রোস্ট করে নেবো একদম লো ফ্লেমে, হালকা হালকা করে ঘুরিয়ে। ওটা খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। ওটা ঠান্ডা হতে দেবো। ড্রাই রোস্ট করার পর ওটা ঠান্ডা করব। এবার আমরা দিয়ে দিলাম কড়াইয়ে হাফ কাপ মতো জল। জলের মধ্যে 500 গ্রাম আখের গুড় আমি অ্যাড করছি। দেখুন জলটা দিলে কি হয়, জলটা হালকা গরম হয়ে গেলে গুড়টা গলতেও সুবিধে হয়, আর গুড়টা কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ারও চান্সেসটা কম থাকে। তাই অবশ্যই একটু জল দিয়ে দেবেন, জল দিলে গুড়টা গলাতে আমাদের সুবিধে হয়। এবার আমরা আখের গুড়টা অ্যাড করে দেবো। এবার এটা আমাদেরকে নাড়াচাড়া করে ভালো করে গলিয়ে নিতে হবে। যতক্ষণ না মেল্ট হচ্ছে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর ওভেনটা কিন্তু খেয়াল রাখবেন, ওভেন যদি হাই রাখেন কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। মিডিয়াম আমি রেকমেন্ড করবো মিডিয়াম টু হাই রাখবেন, অল টাইম হাই রাখার দরকার নেই। একটু নাড়াচাড়া করে ভালো করে প্রথমে গুড়টা মেল্ট করে নিন। দেখুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগছে, যদি আপনারা রেসিপিগুলো এনজয় করছেন, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল আইডি, ইউটিউব ছাড়াও ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গার হ্যান্ডেল আইডি আপনার প্রোফাইলে ডিসপ্লে হচ্ছে, আপনারা সেখানেও আমাকে ফলো করে নিতে পারেন। তো যখন গুড়টা মেল্ট হয়ে যাবে, তখন আমরা 5 থেকে 6 টেবিল চামচ চিনি এখানে অ্যাড করব। এটার পেছনে কারণ রয়েছে। চিনি দিলে বেসিক্যালি হয় কি, চিনিটা যখন ঠান্ডা হয় একটু বেশি গাঢ় হয়ে যায়। গুড়কে দেখবেন আমরা যদি গুড় গলিয়ে রাখি, গুড়টা গোলানোর পর কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় খুব বেশি চাপ হয়ে পুরো জমাট বেঁধে যায় না। বাট চিনির ক্ষেত্রে যে জিনিসটা হয়, চিনির রস কখনো বানিয়ে দেখবেন সিরাপ, যে ঠান্ডা হলে বেশি জমাট হয়ে বেঁধে যায়, সেই টেক্সচারটা আমরা আনতে চাই, প্রথমেই চিনিটা অ্যাড করব। প্রত্যেকটা টিপস কিন্তু মাথায় রাখবেন। গুড়টা যখন এরকম ফুটে যাবে বন্ধ করে দেবেন, তারপরে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো গুড়টা। ছাঁকার কারণ রয়েছে, অনেক সময় গুড়ের মধ্যে অনেক মানে দানা নোংরা লেগে থাকে। দেখুন আমি ছেঁকে নিলাম, ছাঁকনিটা দেখে বুঝতে পারছেন আশা করি। তো আমাদের 1 ঘন্টা ভেজানো হয়ে গেছে। এবার আমি কুলের বোটাগুলো ছাড়িয়ে নেব, পরিষ্কার করে জল থেকে বার করে নেওয়ার পর কুলের বোটাগুলো কিন্তু ছাড়িয়ে নেব। তো খেয়াল রাখবেন, প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, যা যা বলা হচ্ছে টিপসগুলো মেনে চলুন, তাহলেই কিন্তু প্রপারলি কুলের আচারটা তৈরি হবে। এবার গ্রাইন্ডারে যে আমরা মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম, যে গোটা মশলাগুলো, সেগুলোকে আমরা এবার পাউডার বানাবো। তো এই জন্য পাউডার বানানোর সময় কোনো রকম জল তো ভুল করেও অ্যাড করবেন না, পেস্ট বলিনি পাউডার বলেছি। আর ঠান্ডা করে নিয়েই দেবেন, নাহলে কিন্তু রীতে বিপরীত হয়ে যাবে, গরমে চলে যাবে, তো হাতেও লাগতে পারে। দেখুন এরকম পাউডার যখন হয়ে যাবে তখন বুঝে যাবেন আমাদের পাউডারটা রেডি হয়ে গেছে। এবারে কড়াইয়ে আমরা 1 চা চামচ সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা খুবই কম, বিকজ এটাতে আমরা ফোড়নটা যেটা দেবো সেটাকে জাস্ট মাখানোর জন্য দেওয়া। এবার 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দেবো হাফ চা চামচ 5 ফোড়ন। এটাকে জাস্ট নাড়াচাড়া করে নেওয়া একটু, এটাই মেন সর্ষের তেলের কাজ, ওই জন্য একটু সর্ষের তেল অ্যাড করলাম। সাদা তেল দেবেন না, সাদা তেল বা রিফাইন্ড অয়েল ব্যবহার করার দরকার নেই, সর্ষের তেলই আসল টেস্টটা আনে। আমরা জানি আচার বেশিরভাগ দিন স্টোর করে রাখার প্রসেসই হলো সর্ষের তেল। তো সর্ষের তেল দিল ভালো প্রিজারভেটিভ হিসাবে কাজ করে, তাই সর্ষের তেলটাই কিন্তু ব্যবহার করবেন প্রথমে। এবার কুলগুলো আমরা দিয়ে দেবো।
দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। কুল দেখে অনেক নস্টালজিক মেমোরি আমার মনে পড়ে যায়, আশা করি আপনাদেরও মনে থাকবে। ছেলেবেলা সেই কুল পাড়তে যাওয়া, কুল পেড়ে কুল ফাটিয়ে খাওয়া, সরস্বতী পুজোর আগে কুল খেলে বাড়িতে ঝামেলা, বাড়িতে অশান্তি, কেন খেয়েছো, পরীক্ষা ফেল হয়ে যাবে, অনেক কিছু থিং, তাই না? তো কুলের সাথে অনেক মেমরি থাকে, তাই আজকে কুল নিয়েই আচার বানাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখন তো কুলের সিজন এসেই গেছে, পুজো তো চলেই এলো, পুজো দ্বার গোড়ায়। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্রথমে ভালো করে আমাদের 5 থেকে 7 মিনিট কিন্তু তেলের সাথে এটাকে নাড়াচাড়া করে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফ্লেমটা খুব হাই করার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে করবেন, লো ফ্লেমেও করতে পারেন, বাট হাই ফ্লেম এখনই দরকার নেই, গুড় দেওয়ার পরে হাই ফ্লেম করতে হবে। একটু ফ্রাই করা হওয়ার পর আমরা এবারে গুড়টা অ্যাড করছি। খেয়াল রাখুন, প্রত্যেকটা প্রসেস ভালো করে খেয়াল রাখুন, তাহলে কিন্তু হবে। এখন দেখুন কুলের কালারটা কেমন আছে, পরে কেমন কালারটা হবে সেটা দেখতে পাবেন। তো এবার গুড়ের মধ্যে এটাকে নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে। খেয়াল রাখবেন প্রপার এটা রান্নাটা করতে কিন্তু টাইম লাগে, কুলের প্রপার আছে রেডি করতে, সব কিছু প্রসেস মিলিয়ে নিয়ার অ্যাবাউট 1.5 থেকে 2.25 ঘন্টা লেগে যায়, সেই টাইমটা আপনাদের দিতে হবে। 20 থেকে 22 মিনিট কুলটাকে গুড়ের সাথে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে একটু সামান্য লবণ দিয়ে দিলাম আমি এখানে। 20-22 মিনিট কিন্তু ভালো করে এটাকে করতে হবে। লবণটা অবশ্যই দেবেন, লবণ না দিলে একঘেয়ে পুরো মানে একটা চপসা ভাব চলে আসবে, চিনির মিষ্টিটা পাবেন, সুইটনেসটা আসবে, বাট যে সল্টের রিকোয়ারমেন্টটা সেটা ফুলফিল হবে না। যখন এরকম ফুটে উঠবে বুঝে যাবেন, দেখুন ফুটছে আর কুলগুলো ফেটে ফেটে যাচ্ছে, কিছুগুলো কুল আশা করি বুঝতে পারছেন আপনারা, আমি দেখানোর চেষ্টা করি। তো এটা কিন্তু অটোমেটিক্যালি ফেটে ফেটে যাবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, কুলটা ব্যবহার করার সময় কিন্তু একটু শুকিয়ে নেবেন, একদম কাঁচা কুল ব্যবহার করবেন না। মার্কেটে যদি একটু শুকনো কুল পান খুব ভালো, আর যদি কাঁচা কুল নিয়ে আসছেন রোদ্রে রেখে 2 দিন রোদ্রে রেখে একটু শুকিয়ে নেবেন, তারপর আচারটা বানাবেন। দেখুন যেটা বললাম 20-22 মিনিট, দেখুন কেমন হয়ে গেল, টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমরা যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম, যেটা ড্রাই রোস্ট করে পাউডারটা বানিয়েছিলাম, সেই পাউডারটা আমরা এখানে অ্যাড করে দেবো। পাউডারটা অ্যাড করার পর কিন্তু আমাদের নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিতে হবে। কিন্তু পাউডারটা অ্যাড করার পর আমরা একটু বিট লবণ অ্যাড করছি, 1 চা চামচ মতো। বিট লবণও টেস্টটাকে এনহ্যান্স করে দেয়, কারণ যেহেতু আমরা গোলমরিচ অলরেডি দিয়েইছি ড্রাই ইনগ্রেডিয়েন্টস যে পাউডারটার মধ্যে, লবণও সামান্য দিয়েছি, চিনিও দেওয়া হয়েছে, গুঁড়ো দেওয়া হয়েছে, তাই এখানে কিন্তু বিট লবণটা ব্যালেন্স করে দেবে টেস্টটা, তাই অবশ্যই বিট লবণটা অ্যাড করবেন। এবার কন্টিনিউয়াসলি আমাদের নাড়াচাড়া করতে হবে, যেভাবে আমি নাড়াচাড়া করছি। কেমন টেক্সচারটা হয়েছে, আর একটু ড্রাই করে নেব আমরা। খুব বেশি দেখুন, অনেকে বেশি ঝোল খাওয়া পছন্দ করে, তারা রাখতে পারে। এবার আমি তেঁতুল জল অ্যাড করছি, বেশি দরকার নেই, একটু পরিমাণে তেঁতুল জলে ভিজিয়ে নেবেন, জল থেকে তেঁতুলের পাল্পটা বাদ দিয়ে দেবেন, তারপরে জলটাকে ছেঁকে ভালো করে এটার মধ্যে অ্যাড করবেন। তেঁতুল জল কি করে না, কুলের আচারের টেস্টটা এনহ্যান্স করে। তেঁতুলের একটা নিজস্ব ফ্লেভার আছে, তেঁতুলের একটা নিজস্ব টেস্ট আছে, আমরা জানি তেঁতুল মানে চটপটা, তো সেই চটপটা টেস্ট আনার জন্য তেঁতুল জলটার কিন্তু জুড়ি মেলা ভার। তো তেঁতুল জলটা অবশ্যই অ্যাড করবেন। পাতিলেবুর রস দেওয়ার দরকার নেই, অনেকে পাতিলেবুর রস প্রেফার করে, বাট আমি বলবো তেঁতুল জল দেবেন, পাতিলেবুর রস কোনোভাবেই দিতে হবে না, একটু টক হয়ে যায়, একটা আলাদা অন্যরকম স্মেল চলে আসে। তো কুলের আচারে নো পাতিলেবুর রস মানে লেমন জুস দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট তেঁতুলটাকে একটু জলে ভিজিয়ে অ্যাড করে দেবেন, দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। মোটামুটি আমাদের কুলের আচার রেডি হয়ে এসেছে, আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন। টেক্সচারটাও চেঞ্জ হয়ে গেছে, কেমন ছিল প্রথমে এখন কেমন হয়েছে, ওই জন্যই প্রথমে বললাম টেক্সচারটা লক্ষ্য রাখুন, বুঝতে পারবেন কতটা চেঞ্জ হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এইভাবেই বাড়িতেও বানিয়ে নিন কুলের আচার, খুব সহজ পদ্ধতিতে, ভীষণ টেস্টি হয় খেতে, জাস্ট ইয়ম। আশা করি বোঝা যাচ্ছে রেসিপিটা আমার সম্পূর্ণ মোটামুটি রেডি হয়ে গেছে। এটা আপনারা 2 মাস 3 মাস আরাম, 3 মাস কেন, ইভেন 6 মাসও আপনারা কাঁচের জারের মধ্যে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে আরামসে রাখতে পারেন। চেষ্টা করবেন কাঁচের কন্টেনার ইউজ করার, আর এয়ারটাইট যেন হয়। আশা করি আমি ওই জন্য তুলেও দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হয়েছে। তো এটাকে আমি একটা কাঁচের বলে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন দেখতে হয়েছে। আশা করি বুঝতে পারছেন, একদম মাখা মাখা হয়েছে, খুব বেশি ঝোল বা খুব বেশি পাতলা করিনি আমি, একটু আমার মাখা মাখাই পছন্দ। এটা অনেকে অনেক ঝোল খাওয়া পছন্দ করে, মানে গুড়টা একটু বেশি পরিমাণে। যাই হোক, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেতে থাকবেন, খাওয়াতে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য।